আজকের আমাদের জেরমাটে একলি আমার বাড়ির মতো, দুবাইয়ের মতো। ডেফিনেটলি উই ক্যান। Hey guys, this is Chandrima. Welcome and welcome back to our another vlog. এতক্ষণে তোমরা ভিডিও থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের কি নিয়ে গল্প বলবো। হ্যাঁ, আজকে তোমাদের সব থেকে জিজ্ঞাস্য বিষয় সুইজারল্যান্ড নিয়ে, যে আমরা কোথায় ছিলাম, র্যাদার দেন আমরা কোথায় কোথায় ছিলাম, সেই হোটেলগুলোর ভাড়া কেমন ছিল, এক্সপিরিয়েন্স আমাদের কেমন, কি বা লোকেশনই বা কোথায়, সেই সমস্ত নিয়ে আজকে তোমাদের গল্প বলবো। আর আপাতত আমি বসে রয়েছি ইন্টারলাকেনে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরের দিকের একটা ব্যালকনিতে, যেখান থেকে ভিউটা ছিল অসাধারণ। তো চলো এই হোটেলের ডিটেলসটা তোমাদের একটু দিই। Thokda Romeo. ओके। Okay. 20th floor. हाँ लेखा टू सेकेंड फ्लोर তাই বলো। और कोड 2108 हैश 24 ওটা আই গেস। टाडा। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা বলতে পারি যে এখন কিন্তু সুইজারল্যান্ডের ম্যাক্সিমাম হোটেলেই সেলফ চেক ইন। এবার তার প্রসেসগুলো বিভিন্ন হোটেলের বিভিন্ন রকম। এখানে যেমন তোমরা দেখলেই সামনে ওই ক্লিপগুলো রয়েছে, তার মধ্যে অমিওর নাম লেখা এনভেলপ ছিল অ্যাজ ওর নামে বুকিং। তো তার মধ্যে ছিল কোড, সেটা ওখানে পুট করতেই ওখান থেকে চাবি বেরিয়ে চলে এলো। আর যে উইন্ডো থেকে চাবি বেরোলো সেটাও লক করার কোড ওখানেই লেখা ছিল। চলো এখন আমাদের হোটেলে রুম ট্যুরটা তোমাদের একটু দিয়ে দিই আর শেয়ার করে নিই বাকি ইনফরমেশনগুলো। ইন্টারলাকেনে আমাদের এই আস্তানার নাম ছিল হোটেল টেল অ্যান্ড অ্যাপার্টমেন্টস, যেটা ইন্টারলাকেন ওয়েস্ট স্টেশন থেকে 1 কিলোমিটার। আর এই হোটেল থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল, চলো সেটা তোমাদের একটু দেখাই। প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে প্রোভাইড করা ছিল। রুম যেমন দেখছো ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, ভীষণই সুন্দর, উডেন একটা বাড়ির মতো। এবং এখানের এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু ভীষণ ভালো, মানে খুব কোজি দিন আমরা এখানে কাটিয়েছি। এটা আমাদের হোটেল, হোটেলের সাথে একটা সুন্দর কিচেন রয়েছে। তো সুইস হোটেলগুলোর এটা আমাদের খুব ভালো লাগে যে একটা কিচেনও থাকে, তো তুমি নিজের মতো চা কফি বানিয়ে চেনে আরামসে বেরোতে পারো। এখানটা বসার আছে, প্লাস বাইরে যে তোমাদের আসে ইন্ট্রোডাকশন দিল, সেখানটাও বসে চা কফি এনজয় করে, বাইরে পাহাড় দৃশ্য এনজয় করে সেট। এবার সকাল সকাল খুব ইন্টারেস্টিং আর প্রচণ্ড একটা সুন্দর জায়গায় আমি তোমাদের নিয়ে চলে এসেছি। কি দেখে বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে এখানকার ব্রেকফাস্টের পুরো সেকশন। তবে এটা কিন্তু কমপ্লিমেন্টারি ভেবো না, এটা আমরা আলাদা করে পে করেছি, কারণ আমরা জানি আমরা সারা দিন ঘুরবো, কখন আবার খাওয়ার জুটবে না জুটবে, তাই এখানকার এই বুফে ব্রেকফাস্টই আমরা সেরে নিলাম। এই ব্রেকফাস্টের জন্য পার পার্সন আমাদের লাগলো 30 CHF করে এক্সট্রা, মানে ধরো ওই 3000 টাকা পার পার্সন এক্সট্রা। এই হোটেলটার মানে হোটেল টেল অ্যান্ড অ্যাপার্টমেন্টসের পার নাইট আমাদের ভাড়া লেগেছে 156 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 16,500 টাকা মতো পার নাইট। তবে এটা কিন্তু আমি তোমাদের সেপ্টেম্বরের কথা বললাম। এবার তোমরা যদি সামারে মানে ধরো জুলাই আগস্ট করে আসো, তাহলে কিন্তু আরও অনেকটাই ভাড়া বেশি লাগবে। তো চলো, এখান থেকেও দেখছো ব্রেকফাস্ট রুম থেকেও ভিউটা কি অপূর্ব। এখন প্লেটে তুলে নিয়েছি একটা ব্রেড আর একটা ক্রসেন্ট, আর খুঁজছি আমি বাটার। বুঝতেও পারছি না ছাতা, সমস্ত কিছুই জার্মানে লেখা আছে, তাই আপাতত ওমিওই আমার ভরসা।
এবার আমাদের দ্বিতীয় আস্তানার ঠাঁই ঠিকানা তোমাদের দিই। এটা হচ্ছে হোটেল প্যাট্রিসিয়া, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেরমাটে। জেরমাট স্টেশন থেকে এই হোটেলের ডিস্টেন্স মাত্র 600 মিটার। আর এখানেও সেই সেলফ চেক ইন, তবে 4টের পরে, বিকেল 4টের পরে এখানে চেক ইন। আর এর সমস্ত ডিটেলস আমাদের ফোনে চলে এসেছিলো, সেই পাসওয়ার্ড পুট করতেই বেরিয়ে গেছে 2খানা কার্ড। বেসিক্যালি 2জন গেস্ট, তাই 2টো অ্যাক্সেস কার্ড। তো চলো এখন আমাদের রুম ট্যুরটাই তোমাদের প্রথম দিয়ে দিই। এটা হচ্ছে আজকের আমাদের জেরমাটের প্রপার্টি, যেখানে আমরা থাকবো। তো এই পুরোটা একটা গ্ল্যান্স তোমাদের প্রথমে দেখিয়ে দিই, তারপর আসি আবার ফ্রন্টে, যেটা হচ্ছে, আচ্ছা দরজাটা প্রথমে বন্ধ করি, যেটা হচ্ছে এই কিচেনটা দেখো। সামনে ঢুকিয়ে একটা রাইট হ্যান্ড সাইডে কিচেন আছে, এটা এক্স্যাক্টলি আমার বাড়ির মতো, দুবাইয়ের মতো লাগলো ঢুকিয়ে। আমি ওকে বলছি হ্যাঁ। তার সাথে এই যে কিচেনে রান্নার সমস্ত সরঞ্জাম আছে। এটা কফি মেকার, তাই তো, কফি মেকার আছে, আর সমস্ত চা কফির কিট আছে। আর এই যে দেখতে পাচ্ছ, ইফ উই ওয়ান্ট টু কুক ডেফিনেটলি উই ক্যান। অ্যান্ড এখানে সব বাসনপত্র, গ্লাস, ওয়াইন গ্লাস, ও দিস ইজ সো সেক্সি, কাটলারি, ওপরে রান্না করার কড়াই, সসপ্যান, সব কিছুই আছে। এরপর যেটা আছে, একটা ওভেন আছে। তারপর এখানে ডাস্টবিনের সাথে সাথে বাসন মাজার জিনিসপত্র দিয়ে দিয়েছে। দিস সাইড ইজ এ মিনি বার, ফ্রিজ ইউ ক্যান সে। অ্যান্ড ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই, সামনেই যেহেতু, একদম ছোট্ট কিউট ওয়াশরুম। আচ্ছা ও সবই আছে, হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে বডি লোশন, টাওয়েল। আর ভিতরে স্নানের জায়গাটা যেরকম হয় এখানকার দেশে, স্নানের জায়গা সেপারেট করা থাকে বেসিক্যালি বাইরের থেকে, যাতে জল কম আসে, কারণ শীতকালে প্রবল ঠান্ডায় তো খুবই সমস্যার। তো এবার চলো বাথরুম থেকে বেরিয়ে পুরো ঘরটা দেখে নিই। ঘরটা ভীষণ কোজি, বড় একটা বেড আছে এবং দু সাইডে দুটো একদম লাইট আছে। আর এটা যেটা আছে, যেটা তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছিলাম, এখানকার ফেমাস ম্যাটারহর্নের একটা সুন্দর ওয়াল দিয়ে ডেকোরেশন করা আছে। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যাতে একটা ব্ল্যাঙ্কেট, কিছু হ্যাঙ্গার। ও আচ্ছা, এটা লকার, ওই যেটা কি যেন বলে, পিন লকার যেটা হয়, টিভি, সুন্দর একটা সোফা, আর তার সাথে হচ্ছে ডাইনিং টেবিল। সব দেখে নিয়েছো, এবার যেটা দেখবে, যেটা দেখে আমি হাইপার এক্সাইটেড, সো কাম। এখন 6টা বেজে গেছে, স্টিল এটা হচ্ছে আমাদের ব্যালকনি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি, ম্যাটারহর্ন। ও হো, জাস্ট হ্যাভ এ লুক, কি ভালো ভিউ এখান থেকে। স্টেশন থেকে এলাম, আমাদের সাথে সাথে যে রিভারটা এলো, সেই রিভারটা এখান দিয়ে বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড়ে ঢাকা, এক গ্রিনারি, এতটাই ফুল গ্রিনারি যে এটা না পুরো ব্ল্যাক ফরেস্ট টাইপের লাগছে, ডার্ক গ্রিন। আর ম্যাটারহর্নের ওরকম সাদা শিং বেরিয়ে আছে, বরফে ঢাকা। আর এখানেও চিল করা যেতে পারে, সেন্টার টেবিল, চেয়ার, সব কিছু আছে। এনিওয়েজ আই এম রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাজ ওয়েল। আর এই যে জেরমাট যে জায়গাটা সুইজারল্যান্ডের, আমরা যেভাবে এলাম, রাইডটাই প্রচণ্ড থ্রিলিং ছিল। পুরো পাহাড়ের ওপর দিয়ে এক্সপ্রেস ট্রেন উঠিয়ে দিয়েছে, যেটা হয়তো আমরা ইন্ডিয়ানরা কবে ভাবতে পারবো জানি না, ভাবতে পারলে খুব ভালোই হবে। এনিওয়েজ, আর জেরমাট হচ্ছে কিন্তু প্রপার একটা উইন্টার ডেস্টিনেশন। এই চারিদিকটা যেটা দেখছো পুরো স্নো কাভার্ড থাকে, একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ড, যেটা ক্রিসমাসের জন্য মানুষের ভীষণ সুন্দর একটা পপুলার ডেস্টিনেশন সুইজারল্যান্ডের।
এই হোটেল থেকে ভিউটা জাস্ট অসামান্য অসাধারণ ছিল, যেটা তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো সেখানে দেখেই থাকবে। আর এই হোটেলে আমাদের পার নাইট ভাড়া পড়েছিল 142 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 15,000 টাকা মতো। আর আগের মতোই এটার মধ্যেও কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, শুধুই রুম ভাড়া ছিল এটা। আবারও বলছি, যদি তোমরা অন্য সিজনে আসো ভাড়া কিন্তু ভ্যারি করবে। আগের মতো এই হোটেলেরও এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো ছিল, 100% রেকমেন্ডেড। আর আমাদের জন্য আরও সুবিধা ছিল ইনরুম এই কিচেনটা, কারণ মোটামুটি দিন 15 ধরে আমরা ব্রেড আর ওই ঠান্ডা ঠান্ডা চিকেন খেয়ে খেয়ে সত্যিই ভীষণ টায়ার্ড ছিলাম। আর এখানে না আর একটা প্লাস পয়েন্ট আমি বলবো, নিচে একটা ফ্রিজ ছিল, এই যে লকড ফ্রিজগুলো হয় যেখানে কয়েন্স দিলে জিনিসপত্র পাওয়া যায়, তো সেখানে এই নুডলসের প্যাকেটগুলো আমরা নিয়ে এসেছিলাম। দুটো প্যাকেটে 8 CHF, মানে ধরো 800 টাকা মতো পড়েছিল। সেখান থেকেই নিয়ে এসে আজকে আমরা আমাদের ডিনারও দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি। তো এই হলো টোটাল সুইজারল্যান্ডের হোটেল, তার ডিটেলস, তার এক্সপিরিয়েন্স সব কিছু। দুটো হোটেলেরই অনেস্টলি আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তবে এই সেলফ চেক ইনের ব্যাপারে আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়েছে, যে হয় না আমরা অনেক সময় হোটেলের রিসেপশনে ব্যাগ রেখে সারা দিনটা হয়তো ঘুরলাম, দিয়ে অন্য কোথাও চলে গেলাম, তাহলে সেই দিনের হোটেল ভাড়াটা আর লাগে না, তো সেটা কিন্তু এই সেলফ চেক ইনের ক্ষেত্রে পসিবল নয়। বাকি আদারওয়াইজ সমস্ত কিছু ভীষণ ভালো ছিল। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ডের পাশে আরও একটা নতুন দেশে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।